আসসালামু আলাইকুম। লেয়ার এবং ব্রয়লারের লাইটিং শিডিউল নিয়ে আলোচনা করব। লাইটিং শিডিউল কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে লেয়ারের ক্ষেত্রে। লাইটিং শিডিউল যদি ঠিক না থাকে তাহলে খাবার কম বেশি খাইতে পারে, মুরগির উপরে স্ট্রেস পড়তে পারে, দখল পড়ে, তারপরে ওজন আসার আগেই প্রোডাকশন চলে আসতে পারে, ওজনে কম বেশি হতে পারে। এবং যদি টুকরাটুকরি করে পরবর্তীতে লাইটিংয়ের কারণে, তাহলে দেখা গেছে মুরগি প্রতিদিন একটা দুইটা করে মুরগি নষ্ট করে ফেলতে পারে, পলাপস হতে পারে, আন্ডারওয়েট অবস্থায় ডিম আসতে পারে। এই ধরনের অনেক সমস্যা হয়। এখন লাইটিংটা কী রকমের, লেয়ারের ক্ষেত্রে অনেকগুলো সিস্টেম আছে, অনেকভাবে করা যায়। প্রতিদিন অল্প অল্প 15 মিনিট করে করা যায়, 1 ঘন্টা করে করা যায়, বিভিন্ন ধরনের আধা ঘন্টা করে করা যায়, অনেক সিস্টেম আছে। তবে সবচেয়ে শর্টকাট এবং সহজ যে লাইটিং ব্যবস্থাপনা, এটা হলো আমরা কতক্ষণ লাইট কমাবো বা বাড়াবো। এটা যদি দেখি, আমরা প্রথম সপ্তাহে 24 ঘন্টা অথবা 23 ঘন্টা দিতে পারি লাইট। প্রথম সপ্তাহে 6টা থেকে 7টা অফ থাকবে। এটা প্রথম সপ্তাহে, অথবা দ্বিতীয় সপ্তাহে হতে পারে। প্রথম সপ্তাহে 24 ঘন্টা দেওয়া যায় বা 23 ঘন্টা দেওয়া যায়। আমরা ধরে নিলাম প্রথম সপ্তাহে 1 ঘন্টা করে লাইট বন্ধ থাকবে। কয়টা থেকে? 6টা থেকে 7টা, এরকম হতে পারে যে 6টা থেকে 7টা। দ্বিতীয় সপ্তাহে 7টা থেকে 8টা, তারপরের সপ্তাহে 8টা থেকে 9টা, তারপরের সপ্তাহে 9টা থেকে 10টা, তারপরের সপ্তাহে 10টা থেকে 11টা। 10টা থেকে 11টাও হতে পারে, অথবা কেউ যদি সজাগ থাকতে পারে তাহলে 11টা থেকে 12টা এভাবে করতে পারে। এই কমেছে প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে। তারপরে 12টা পর্যন্ত যাওয়ার পরে 1 মাস পর্যন্ত এই বেবি থাকবে, আর কিছু করার দরকার নেই। 1 মাস পর্যন্ত এই বেবি থাকবে। 1 মাস পরে ওই 6টা থেকে 12টা পর্যন্ত তো বন্ধ ছিল। 6টা থেকে 12টা পর্যন্ত বন্ধ ছিল না, 6টা থেকে 12টা পর্যন্ত বন্ধ ছিল। এই সময়টা তো আমরা বললাম 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এইভাবে করতে করতে 6টা থেকে 12টা পর্যন্ত লাইট বন্ধ। 1 মাস পরে করব কি, 6টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকবে। 6টা থেকে 4টা পর্যন্ত আমরা কি 12টা পর্যন্ত কিন্তু লাইট বন্ধ করে, আমরা কিন্তু 12টা থেকে পরবর্তীতে কিন্তু লাইট দিয়েছিলাম। 12টা পর্যন্ত, 6টা থেকে 12টা পর্যন্ত বন্ধ রাখছি। 12টা থেকে পরবর্তী লাইট কিন্তু ছিল। কতদিন? 1 মাস পর্যন্ত ছিল। তারপরে 1 মাস পরে আমি কী করবো, 6টা থেকে 4টা, মানে 1 মাস বন্ধ রাখছি, মানে 4 সপ্তাহ। তাহলে ভোর 4টায় বন্ধ, 6টা থেকে ভোর 4টা বন্ধ থাকবে। পরের সপ্তাহে করবে কি, 6টা থেকে 4টা থেকে 5টাতে নিয়ে যাবো, 6টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকবে। এরপরে যদি দিনের আলো থাকে তাহলে তার বন্ধ করার প্রয়োজন নাই। এটা দেখা যাচ্ছে শীতকালে একরকম হয়, গরমকালে একটু এদিক সেদিক হয়। 4:30 আমরা গরমকালে 5:30টায়, আবার কোনো সময় 4:30টাও ইয়ে হয়, ভোর হয়। এটা গরম এবং শীতে একটু কম বেশি হতে পারে। মোট সূত্রটা এইরকম, আমরা 6টা থেকে শুরু করব, 12টা পর্যন্ত যাব, তারপরে 1 মাস গ্যাপ দিয়ে ভোরে আবার 4টাতে চলে যাব, 6টা থেকে 4টা। তারপরে পরের সপ্তাহে বাকিটুকু 5টা পর্যন্ত নিয়ে যেতে হবে। তারপরে লেয়ার পরের সপ্তাহে 5:30 বা বাকিটুকু যেটা আছে এটা আমরা শেষ করব। তাহলে আমরা 6টা থেকে টোটাল রাতের বেলা লাইট বন্ধ। তখন শুধু থাকবে কি, দিনের আলো থাকবে। আমি কিন্তু 6টা থেকে শুরু করে সকাল 6টা বন্ধ, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত লাইট বন্ধ করে দিলাম। তাহলে 12 সপ্তাহে লাইট বন্ধ, মানে দিনে আলো থাকবে, রাতে আর কোনো আলো থাকবে না। এই ঠিক আছে। তবে এখানে পার্থক্যগুলো, শীতকালে দিনের আলো হলো 11 ঘন্টা, গরমকালে হলো 12 ঘন্টা বা 12.5 ঘন্টা বা 13 ঘন্টা এরকম। এই জন্য স্ট্যান্ডার্ড দিনের আলো কতক্ষণ দিতে হবে, মিনিমাম 12 বা 12.5 ঘন্টা দেওয়া যায়। তাহলে যদি শীতকাল হয় তাহলে তো দিনের আলো পাবো কত ঘন্টা, 11 ঘন্টা। তাহলে আমাকে আরও 1.5 ঘন্টা লাইট দিতে হবে। 1.5 ঘন্টা লাইট আমি সন্ধ্যার সময় দিতে পারি। শীতকাল যদি হয় তাহলে সন্ধ্যায় আমি লাইট দিতে পারি 1.5 ঘন্টা, মানে আমাকে 12.5 ঘন্টা করতে হবে। 12.5 ঘন্টা আমি করতে পারি লাইট। এটা হলো স্ট্যান্ডার্ড। এখন শীতে কম থাকে লাইট, এই জন্য আমি 1.5 ঘন্টা বাড়াবো। আর গরমকালে তো এমনিতেই 12, 12.5, 13 ঘন্টা দিনের আলো থাকে, তখন আমার কিছু করার দরকার নেই। এই হলো দিনের আলো। এরপর আমি কখন বাড়াবো, কখন লাইটটা বাড়াইতে হবে। তো এটা বাড়াবো যদি লাল মুরগি হয়, বাদামি মুরগি, তাহলে 1.5 কেজি ওজন যদি হয়, 1.5 কেজির উপরে যদি হয়, তাহলে আমি 1 ঘন্টা লাইট বাড়াবো। কতক্ষণ?
15 মিনিট 30 মিনিট এরকম না, 1 ঘন্টা বাড়াবো। দিনের আলোতে ছিল, দিনের আলো কত 12.5 ঘন্টা, তাহলে আমি 1 ঘন্টা লাইট বাড়াবো মানে কি 13.5 ঘন্টা। হ্যাঁ, পরবর্তী সপ্তাহে কত আধা ঘন্টা করে প্রতি সপ্তাহে বাড়াবো। হ্যাঁ, 12.5 ছিল, 12.5 ছিল, তাহলে 13.5, তারপরে 14, 14.5, 15, 15.5, 16 পর্যন্ত নিতে পারবো। আমি 15 পর্যন্ত রাখতে পারি, 15.5 রাখতে পারি, 16 পর্যন্ত। এটা যার যার প্রয়োজন বা অবস্থা অনুযায়ী, সুবিধা অনুযায়ী করতে পারে। মুরগির যদি প্রোডাকশন খাবার সবই ঠিক থাকে তাহলে আমি 15 ঘন্টা দিব। যদি মনে হয় যে কিছু সমস্যা আছে তাহলে এটা 15.5 বা 16 পর্যন্ত করতে পারি। আমার সীমা রেখা হলে 16, 15 মতো রাখতে পারি যদি সব মুরগির ওকে থাকে সব দিক দিয়ে। এই হলো লাইটিং, ঠিক আছে। আর যদি ইয়া হয়, সাদা মুরগি হয়, তাহলে আমরা ওই 12.5 বা 13 ওজন আসলে আমরা লাইট 1 ঘন্টা বাড়াবো। এগুলো সাদা এবং লালের মধ্যে পার্থক্য। তাহলে এটা হলো লাইটিং শিডিউল, মানে কত সপ্তাহে বন্ধ রাখবো, কত সপ্তাহে দেব। এরপরে আবার অনেক আরও সিস্টেম আছে যে প্রোডাকশন 5% আসলে লাইট দেওয়ার সিস্টেম আছে। এরপরে অনেকে সপ্তাহ হিসাব করে যে 17 বা 18, 19, 20 এরকম বয়স অনুযায়ী অনেকে লাইটিংয়ের দিয়ে থাকে। এটা হলো ভুল সিস্টেম, এটা করা যাবে না। মুরগি যখন ডিম পারবে তার ওজন অনুযায়ী প্রোডাকশনের সাথে সম্পর্ক হলো ওজন। সপ্তাহ কোনো ব্যাপার না। দেখা গেছে কখনো 17 সপ্তাহে প্রোডাকশন শুরু হয়, কখনো 22 সপ্তাহে শুরু হয়, কখনো ওজন 1.5 কেজি ওজন, কখনো 18 সপ্তাহ হয়, কখনো দেখা যাচ্ছে 20 সপ্তাহে 1.5 কেজি ওজন হয়। বিভিন্ন কারণে মুরগির ওজন 1.5 কেজি হইতে পারে, কখনো আগে কখনো পরে। এই জন্য ওজনটাকে আমাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, সপ্তাহটাকে গুরুত্ব দেওয়া যাবে না। আবার ওই দিক দেওয়া প্রোডাকশনের সাথে মিল রেখেও ওটা দেওয়া ঠিকটা আমাকে দিতে হবে ওজনের সাথে মিল রেখে। 3টা সিস্টেম আছে, সপ্তাহ অনুযায়ী করা যায়, এটা সঠিক না। আবার এদিকে প্রোডাকশন অনুযায়ী করা যায়, ওইটাই করে না। সবচেয়ে ভালো সিস্টেম হলো ওজনের সাথে সম্পর্কিত অথবা সমন্বয় করে। যাই হোক, এ হলো লাইটিংয়ের ব্যবস্থাপনা। আরেকটা বিষয় হলো লাইটিংয়ের ক্ষেত্রে আমরা কয়টা লাইট দেব। হ্যাঁ, প্রোডাকশন অবস্থায় লাইটিংয়ের ইয়াকে যদি একটা খাঁচা হয়, পিরামিড যদি একটা হয় তাহলে একটা দিলেই হয়, অথবা দুই পাশে জিগজ্যাগ করে দিতে পারে। হ্যাঁ, এইভাবে জিগজ্যাগ, এক পাশে একটা আরেক পাশে একটা, এইভাবে দিতে পারে। অথবা 1 লাইন দিতে পারে, অথবা 2 লাইনও দিতে পারে। যদি 2 লাইন দেয় তাহলে ওয়াট দিতে হবে কমায়া এই। আর যদি 2 পিরামিড হয় তাহলে 3 লাইনে দিতে হবে। উচ্চতা থাকবে 7 ফিট, 10 ফিট পরে পরে। কত ওয়াট দিবে? প্রোডাকশন মুরগিকে যদি এলইডি দেয় তাহলে 12 ওয়াট। হ্যাঁ, এলইডি দিলে 12 ওয়াট, এনার্জি দিলে 23 ওয়াট। এই হলো এই সিস্টেমে দিলেই হবে। আর হলো বাল্বগুলা প্রতি মাসে একবার মুছে দেওয়া উচিত। আরেকটা জিনিস হলো যে আমাদের নর্মালি যেটা মনে করে থাকি যে মুরগিকে অল্প আলো দিতে হয়, কিন্তু বাস্তবে লাইটের পাওয়ার একটু বেশি হইলে বাস্তবতা হলো ভালো প্রোডাকশন হয়। হ্যাঁ, অন্ধকার থাকলে তুলনামূলকভাবে প্রোডাকশন কম হয়, কিন্তু বই পুস্তকে হালকা লাইটের কথা বলা হয় যাতে খাবার দেখতে পারে, কিন্তু বাস্তবতা হলো লাইট একটু ভালো হলে প্রোডাকশন ভালো থাকে, এটাই বাস্তবতা। আপনারা নিজেদের সেটা দেখবেন, চারপাশে আলো বেশি পড়ে, সূর্যের আলো বেশি পড়ে এবং আলো বাতাস বেশি পড়ে, সাইডে প্রোডাকশন মুরগি বেশি দেয়, 2 সাইডের মাঝখানে কম দেয়। হ্যাঁ, এখানে আলো বাতাস গ্যাস, হ্যাঁ, এগুলোর সাথে একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য লাইট একটু বাড়াই দেওয়া ভালো এবং লাইট মুছে রাখতে হবে, তাহলে লাইট পাওয়ার বেশি হবে। দেখা গেছে যে মুছা না হয় যদি 100 কথার কথা যদি 23 ওয়াট হয় তাহলে বাল্বে যদি ময়লা পড়ে তাহলে এটা 10 ওয়াট হয়ে যাবে বা 12 ওয়াট, অর্ধেক কমে যাবে। এই জন্য করতে হবে, এই লাইট মুছে দিতে হবে।